সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন বাংলার সফর রওনা করলেন কালেমার দাওয়াত দিতে দিতে। অনেক রাত হয়ে গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে, নামাজের ওয়াক্ত চলে গেছে। সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বন্ধুরা, সাথীরা, তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখি কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি একটু পরেই এক বাড়ির দিকে রওনা করেন। যায় দেখেন একটা বাচ্চা মেয়ে দাঁড়ানো আছে। বাচ্চা মেয়েকে বলল, এর মা, আমরা একটু উজু করবো, এই জন্য তোমার ঘর থেকে একটা বালতি দাও, একটা রশি দাও, আমরা ওই কুয়ার থেকে পানি উঠাইয়া উজু করিয়া নামাজ আদায় করব। মেয়ে শুনে হাসি দিলে, আপনার কি নাম, আপনার পরিচয় কি? আমি, আমার নাম হলো আবু আব্দুল্লাহ সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি। মেয়ে বলে, মা, দেখো না, এক আল্লাহ ওলি এসেছে, একটা বালতি চাইতেছে, একটা রশি চাইতেছে, ওই কুয়ার থেকে পানি উঠাইয়া উনি নামাজ আদায় করবে। ওনার সঙ্গীরা ওখানে বসে আছে। মেয়ে বললেন, আল্লাহ ওলি সুলাইমান জাসুরি, তুমি তো জানো না, তুমি তো জানো না, ওই কুয়ার কাছে বালতিও লাগবে না, রশিও লাগবে না, তুমি চলো আমার সঙ্গে, চলো, আমি ওই কুয়ার থেকে পানি উঠাইয়া দিব, আর তুমি ওই কুয়ার পানি দিয়া তুমি উজু করে তোমার সঙ্গীরা সকলে উজু করে নামাজ আদায় করে নিবে। সুবহানাল্লাহ। তুমি এই কুয়ার কাছে দাঁড়াও। আর এই বাচ্চা মেয়েটা কুয়ার কাছে একটা ঘোড়া দিল, আর কি কি জানি পড়লো, আর ওই কুয়ার ভিতরে একটু থুতি নাকেপ করে দিল। সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলাইয়া কুয়ার সমপরিবার হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সঙ্গে গিরিয়া কুয়ার পানি থেকে উজু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ওই বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করলে, মা গো, তুমি কি কি পড়লে আর কি পরে জানি কুয়ার ভিতরে থুপ পড়লে? সঙ্গে সঙ্গে কুয়ার পানি তো সামনে উঠলে গেল, আর আমরা উজু করলাম, আমার নামাজ পড়লাম। তুমি কি পড়লে? কোন দোয়া পড়েছ? কোন মন্ত্র পড়েছ? মেয়ে বললো, সুলাইমান জাসুরি, তুমি জানো না, তোমার কি ইয়াদ নাই, তোমার কি স্মরণ নাই? আমাদের বাবা, আমাদের দাদা, আমার মা আমাদেরকে একটা কলেমা সবসময় শিখাইত, একটা দুরূদ শরীফ সবসময় করতো। আমরা ওই দুরূদের আমল করছি। ওই দুরূদের আমলের কারণে একটু টুটু এই কুয়ার ভিতরে নিক্ষেপ করেছি। দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার পানি সামনে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি এই উজু করে নামাজ পড়ে যখন হয়ে গেল, মেয়ে বলল, সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার নাম বহুত শুনছি, তোমার নাম অনেক বেড়ে শুনেছি, তোমার সুনাম আছে, তুমি আল্লাহর ওয়ালি সুলাইমান জাসুরি, এই দেশেই তো থাকো, তুমি জানো না দুরূদের কত ফজিলত। সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে মা, তুমি কি করো? কয়, না না, তুমি জানো না, আমার বাবা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ে তারপর ঘুমাইতেন। সুবহানাল্লাহ। আমার দাদা, আমার যে দাদা ছিল, দাদি ছিল, তারাও ঘরের ভিতরে যখন ঘুমাইতে রাত্রে তখন 1000
একবার দুরূদ না পড়ে তারা বিছনায় ঘুমাইতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে দুরূদের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর নবী ওই মদিনার রওজা থেকে আমাদের সাথে সাক্ষাৎ করতে আমাদের বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর দুরূদ পড়ব কিভাবে? সুলাইমান সাদুলি বলে, তুমি কি পড়েছিলা? আরে সুলাইমান সাদুলিকে বলে মেয়ে আছে, ওগো আল্লাহর নবী সুলাইমান সাদুলি, তুমি জানো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটুক আন্না হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনি 1000 পড়তে পারেন, সব সময় আল্লাহর নবীর সাথে জিয়ারত আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঘরে থাকি, বাইরে থাকি, দোকানে থাকি, বাজারে থাকি গো, এরকম ভাবে যদি দুরূদের আমল আমরা করতে পারি, এই সুলাইমান সাদুলি যেরকমের ওই মেয়ের সাক্ষাৎ পাইছে, পানি উতলে ওঠে, দুরূদ শরীফ পড়ে আমরা যখন যেই দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের বরকতে আমাদের সমস্ত মনের আশা এবং দোয়া আকাঙ্ক্ষা সমস্ত জরুরা পুরা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইবনে মুহাম্মদ ইবনে মুকাররম, সাঈদ ইবনে মুকাররম দৈনিক 1000 দুরূদ পড়তে, দুরূদ না পড়ে ঘুমাইতেন না। একদিন দুরূদ শরীফ পড়বে না, কই চাইছে যে শুয়ে রয়েছে অসুস্থ। আমাদের ভিতরে অসুস্থ হইলে ভাই কিছুই ভালো লাগে না, পেটে ব্যথা হইলে কিছুই ভালো লাগে না, মাথা ধরলে কিছুই ভালো লাগে না। সাঈদ ইবনে মুকাররম বিছানা নামাজ পড়ে যখন নাকি বাড়িতে যাইয়া বিছানায় শুতে গেলেন, তখন কইলে না শরীর ভালো না, আজকে আমি দুরূদ শরীফ পড়তে পারবো না। কিন্তু সাঈদ ইবনে মুকাররম কি করলেন দুরূদ শরীফ পড়ার জন্য? কয় হায়রে ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে ঘরেতে ঘুমিয়ে থাকতে পারবো, আর রাত চলে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি আজকে দুরূদ শরীফ না পড়ি, তাহলে কালকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর নবীর সামনে কেমনে দাঁড়াইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সুলাইমান সাদুলি রহমাতুল্লাহি সাঈদ ইবনে মুকাররম রহমাতুল্লাহি আলাইহি বিছানায় শুইতে যাইয়াও শোয় নাই, কিন্তু তাসবিহ হাতে নিয়ে অসুস্থ অবস্থায় দুরূদ শরীফ পড়তে রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে যখন একেবারে পড়া হয়েছে, একটু তন্দ্রা এসে গেছে, চক্ষু বুঝে আসছে, চক্ষুটা একটু খুলতে পারে নাই। চক্ষু ঘুমের ভিতরে দেখে যে ঘরের ভিতরে আলো হয়ে গেছে, বাতি ধরাইয়া দিছে। সুবহানাল্লাহ, কিন্তু তার ঘরে তো বাতি ছিল না, বাতি নিবানো ছিল। বাতি যখন ধরাইয়া দিচ্ছে, বাতির আলো পড়ছে, কিছুক্ষণ পরে হায়রে এমন এক লোক তার কাছে আইয়া তার ঠোঁটের উপরে চুমা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুকাররম, তুমি জানো না আজ অসুস্থ, অসুস্থ অবস্থায় তুমি আমার উপরে শুয়ে আমার উপরে তুমি 1000 দুরূদ শরীফ পড়ছো, আমি ওই মদিনায় শুয়ে থাকতে পারি না, তোমার সঙ্গে আমি আল্লাহর নবী দেখা করতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদের বরকতে, দুরূদের পরে আল্লাহর নবী এরকমের সাক্ষাৎ দিয়ে দেন। সাঈদ ইবনে মুকাররম বলেন, আরে হুজুর, আমি তো একজন পাগলা মানুষ, আমি তো একজন মূর্খ মানুষ, জাহেল মানুষ, আমি আল্লাহর নবী আপনার হাদিসে সাহাবায়ে কেরাম বলেছে আর হুজুরদের কাছ থেকে শুনছি, কিতাবের ভিতরে আছে, যেই ব্যক্তি দৈনিক 1000 দুরূদ পড়বে, আল্লাহর নবীর দিদার সে
নসিব হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কোনদিন আমি আপনার ঘরে দুরূদ না পড়ে ঘুমাই না। অসুস্থ হয়ে গেছি, রোগী হয়ে গেছি, হায় রে হায়, ভালো লাগে না। তারপরেও আমি চিন্তা করলাম আগামী দিন হয়তো আমার মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহর নবীর ঘরে যদি দুরূদ না পড়ি, তাহলে আমি আল্লাহর নবীর সামনে কাল মুখ দেখাবো কি করে। এই নিয়ে করে তখন সূরা আব্দুল সাঈদ ইবনুল মুকাররম দুরূদ পড়তে আরম্ভ করলেন। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে যখন একটু ঘুমের তন্দ্রা ভাব আসলো, ঘুমের ঘরে একটু যাইলো, ঘুম চক্ষু বুঝলো, তখন আল্লাহর নবী সাঈদ ইবনুল মুকাররম ঠোঁটের ভিতরে এক কসুমা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভোরে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মুসল্লিরা বলে, হ্যাঁ রে কিসের ঘেরান আসে, কিসের ঘেরান আসে। হায় রে, আমরা তো এমন মসজিদের ভিতরে এমন কোন ঘেরানো লাগাই নাই, আর আমরা তো এমন কোন ঘেরান ব্যবহার করি নাই সুঘেরান। হায়, কার কাছ থেকে এই সুঘেরান আসে? তখন বলতে চায় না। সাঈদ ইবনুল মুকাররম রাহমাতুল্লাহি আলাইহি কাছে, ঠোঁটের কাছে, মুখের কাছে যাই দেখে, হায় রে এই জান্নাতে গেলাম আল্লাহর নবীর সুঘেরান সাঈদ ইবনুল মুখের কাছ থেকে চলে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গো আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন সাঈদ ইবনুল মুকাররম যদি নামাজের পরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর ঘরে দুরূদ পড়ে এত মর্তবা লাভ করতে পারে। এমনি আপনি আর আমিও আল্লাহর নবীর ঘরে দুরূদ পড়লে আল্লাহর নবী আমাদের বাড়িতে এসে আমার ঘুমের ঘরে আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, আমরা সকলে সব সময় দুরূদের আমল করব। আজকে তো আমরা দুরূদ মনোবজ নয়, তেমন বেশি নাই। দুরূদ শরীফ পড়ে আমরা ঘুমাবো, আমরা নিয়ত করতে পারি না? সবাই বলেন পারি। আল্লাহ রাসূল তাহদিরে মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। এই বান্দা বান্দি আল্লাহর নবীর বলে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর রহমত ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। রহমতে আমরা থাকতে চাই, আর 10টা গুনাহ মাফ করে দিবে একবার দুরূদ শরীফ পড়লে, আর জান্নাতের ভিতরে 10টা মর্তবা বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, আমরা সকলে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে ঘুমাইব। দুরূদ পড়ে ঘুমাইলে আল্লাহর নবীর রহমত এবং দয়া আমরা সকলেই পাইব। এই আশা করে আমরা সকলে বেশি বেশি ঘুমের সময় দুরূদ পড়ব। সুলাইমান জাজুরিও পড়ছে, সাঈদ ইবনুল মুকাররম পড়ছে। দুরূদের আরো অনেক ফজিলত আছে, মর্তবা আছে, অনেক গল্প আছে, অনেক কিসসা আছে, গল্প আছে। আল্লাহর নবীর উপরে যখন দুরূদ পড়ে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুরূদের জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন জিকির করব। জিকিরের জন্য অনেক সময় লাগবে।